তোরা যে যেখানেই থাকুন না কেন খুব ভালো থাকুন। এটা কি বলুন তো, শোলা কচু। এই যে রাস্তা থেকে শোলা কচু তুলেছিলাম, সেইটা কেটে নিয়েছি। আর এখানে আছে বিচে কলা, শোলা কচু দিয়ে বিচে কলা দিয়ে, আর এখানে আছে গাঁটি কচু। এই দিয়ে আর কটা আলু নিয়ে দেবো, দিয়ে একটি সবজি করব। ফোড়ন দিয়ে সবজিটা হবে, মশলা দেব না। কচুগুলো সার কচু আর কচু সেদ্ধ করে জল ফেলে রেখেছি, হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল দিয়ে দিলাম, তার আগে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো কেটে। 5 ফোড়ন, এখানে জিরে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটাতে ভাজা গন্ধ বেরিয়েছে, আমি আলুটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তেজপাতা দিলাম, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, জল আমি ঢাকা দিয়ে জলটা একটু শুকিয়ে নিয়েছি এবং আলু টালু সব সেদ্ধ করে নিয়েছি। এবার আমি বিচে কলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব। একেবারে কম উপকরণে একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একেবারে নতুন ইউটিউবে আমি ভিডিও ছাড়ছি, তো প্লিজ একটু দেখবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। আমি এখন করব শুশনি শাক, কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, এখানে 5 ফোড়ন দিলাম, গোটা শুকনো লঙ্কা, নিরামিষি হবে, পেঁয়াজ রসুন পড়বে না। গোটা জিরে, 5 ফোড়ন গোটা জিরে, লঙ্কা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। একই সাথে লবণও দিয়ে দিচ্ছি, কারণ শাকটা নরম হয়ে যাবে, তার জন্য দেব হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে সুন্দর করে শাকটা কিন্তু আমি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। শুশনি শাক কিন্তু আমার কমপ্লিট, দেখে বুঝতে পারছেন কেমন লাগলো আমার শুশনি শাকটা আজকে যেভাবে করলাম। অবশ্যই বলবেন। বন্ধুরা, আজকে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল করছি। আমি মুসুর ডালটা নুন হলুদ দিয়ে কাঁচা টমেটো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি শুকনো কড়াতে দিয়ে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে, দেখতে পাচ্ছেন ফোড়নটা হয়ে গেছে। আমি সেদ্ধ করে রাখা টমেটো আর ডালটা, মাগু বাবা, তো আমি ডালটা দিয়ে দিলাম। বুঝতে পারিনি যে এতটাই তেতে গেছে, মুশকিল হয়ে যেত, এক্ষুনি একটা অঘটন ঘটে যেত, বেঁচে গেলাম। যাই হোক, ডালটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে নাবিয়ে। প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার।